বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই ঈদ উল আজহা পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ওয়ার্ডের সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভাই, উপস্থিত রয়েছেন বিশেষ মেহমান আমাদের ৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই, সম্মানিত পরিচালক ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব আবু তালেব ভাই সহ ওয়ার্ডের সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, রুকন ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, উপস্থিত শুধু মণ্ডলী, আমি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈদ উল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তি দিশারি, যে নবী আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র অনুসরণীয়, সেই রাসূলের দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার রুহের মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতে মহান রবের সন্তুষ্টির আশায় তাদের জীবনটুকু আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন। সেই সমস্ত দায়িত্বশীলদের জন্য আমরা দোয়া করি, রব্বুল আমিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আর দোয়া করছি আজকের এই মুহূর্তে 24শে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহ বলেন তাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সাথে সাথে যারা জুলাই অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকেও পরিপূর্ণ সুস্থ নিয়ামত দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা আসলে এই যে কিছুদিন আগে ঈদুল আজহা একজন ভাই আজানে জবাব দেন, কিছুদিন আগে যে আমরা পশু জবাই করলাম, আমরা পশু জবাই সবাই দোয়া করি, দোয়াটাই কিন্তু এই দোয়াটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দোয়াটা পড়তে হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমরা আমাদের মুসলিম হিসাবে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক শিক্ষণীয় আছে। আমরা গতানুগতিক মুসলিম পরিবার এবং মুসলিম সমাজে জন্মগ্রহণ করাতে আমরা আমাদের ইবাদত বন্দেগীগুলো করে থাকি, কিন্তু এই ইবাদত বন্দেগীগুলোর একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। এই ইবাদত বন্দেগীতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যদি আমরা প্রত্যেকটা ইবাদত আগে একটু চিন্তা করি কোন ইতিহাস এবং এটা থেকে আমাদের শিক্ষণীয় কি এবং এই ইবাদত থেকে আমাদের বর্জনীয় কি, তাহলে দেখবেন যে প্রত্যেকটি ইবাদত আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আমি অনুরোধ করবো আমরা আল্লাহ তাআলার যত হুকুম আহকাম পালন করি সাথে সাথে আমাদের বাস্তব জীবনের সাথে আমরা সমাজের সাথে আমরা মিলে ইবাদত করব। আমরা ইবাদত করবো যদি বাস্তব জীবনে সেই ইবাদতের প্রতিফলন না হয় তাহলে আমরা আল্লাহর কাছে সুন্দর ফলাফল আশা করতে কি পারি না। যদি আমরা আল্লাহর হুকুম পালন করলাম বাস্তব ময়দানে সেটার ইফেক্টটা পড়ে আমলিয়াত জিন্দেগি বাস্তব সমাজেও সেরকম হয়, তাহলে আদালতে আখিরাতে আমরা আল্লাহ তাআলার যে জান্নাতের পুরস্কার তিনি ওয়াদা করেছেন সেই পুরস্কার আমরা আশা করতে পারি। আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের পশু কোরবানি, আমাদের পবিত্র হজ, এগুলো একেবারে আমাদের ইসলামের সাথে, ইসলামিক ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে জড়িত। আমরা কোরবানির কি দেখি, কার ইতিহাস, কোথা থেকে আসছে? আমাদের মুসলিম মিল্লাতের পিতা কি নাম? এটা আরো দ্রুত বলা হচ্ছিল, আরো উচ্চ আওয়াজে বলা হচ্ছিল, এটা আমাদের গর্ব। মুসলিম মিল্লাতের পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সে আমাদের পশু জবাইয়ের ইতিহাসটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি জড়িত। আমাদের হজের দেখবেন যে প্রায় আমাদের যে দৃষ্টান্তগুলো আছে, আমরা হাজরা আসওয়াদ বলেন, সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানো বলেন, শয়তানকে পাথর মারা বলেন, এগুলো সব কার ইতিহাস? আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এর সাথে জড়িত, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজরার সাথে জড়িত।
এজন্য আমি আজকে দু একটি কথা বলবো হজ এবং কোরবানি কেন্দ্রিক। এর থেকে আমাদের কি শিক্ষণীয়? যেহেতু নাম দিছে কি ঈদ, পুনর্মিলন, ঈদ পরবর্তীতে আমাদের একত্রিত হওয়া। আলহামদুলিল্লাহ আমরা ঈদে অনেকেই বাড়ি গেছি, ম্যাক্সিমাম সময় এখানে বাড়ি গেছি নাকি? বাড়ি থেকে সুস্থ সুন্দরভাবে আবার ফিরে আনলেন। সুস্থ সুন্দরভাবে ফিরে আনছেন কে? আল্লাহ। আমরা সে আল্লাহর নামে কোরবানি করেছি, সে আল্লাহ আমাদের সুস্থ সুন্দরভাবে ফিরে এনেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই, আমার আপনার মতো অনেক লোক যারা বাড়িতে গেছেন, পথে ঘাটে আহত হয়েছেন, বাড়িতে যাওয়ার সময় আমাদের অনেক ভাই মারাও গেছেন। আমাদের ট্রাক অ্যাক্সিডেন্টে সম্ভবত 15 জন লোক মারা গেছে, জানেন না আপনারা? বগুড়া এদিকে সম্ভবত সিরাজগঞ্জ, টাঙ্গাইল। তাহলে এই যে সেই 15 জন লোক মারা গেল, তারা কি জানতেন যে তারা ঈদ করতে পারবেন না? তারা কি জানতেন যে তাদের স্ত্রী সন্তান বাবা মারা ঈদ করতে পারবে না? যে লোকগুলো মারা গেছে তাদের সন্তান পিতা মাতা স্ত্রী পুত্র তারা কি ঈদ করতে পারছে? আসলে জাস্ট ফরমালি ঈদ করছে, কিন্তু তাদের অন্তরে ঈদের শান্তি ছিল না। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুস্থভাবে আনছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না, আমাদেরকে প্রতি মুহূর্তে অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে যে আমি যদি ওই 15 জনের ভিতরে থাকতাম তাহলে আজকে আমি এই দুনিয়ার আলো দেখতাম না, আজকে আমি ঈদ খুলে আসতে পারতাম না, আজকে আমি সেই 5-6 তারিখে ফ্যাক্টরি খুলছে, আমি সেই ফ্যাক্টরিতে ওপেন ডেতে এসে আমি ডিউটি করা আমার সুযোগ হতো না। এই অনুভূতি কি আমাদের আছে? হ্যাঁ, বলতে হবে। এই অনুভূতি কি আছে আমার মনে? এর আত্মসংস্কার করতে হবে যে আমি এই যে বাড়ি গেছি, কত লোক কোথায় গাইবান্ধা, কোথায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, চট্টগ্রাম, কক্সবাজার, বহু দূর দূরান্তে যে আল্লাহ নিলেন, আবার আমরা সুন্দরভাবে আবার আমাদের গাজীপুর কর্মস্থলে আসলাম, কাশিমপুরে আসলাম। এটা কৃতিত্ব আমার আপনার লাগে, সুন্দর সুন্দরভাবে এনে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরিয়া এখানে মুখে আলহামদুলিল্লাহ বলা না, আল্লাহ তাআলা যত হুকুম আছে এই হুকুমগুলোকে সুন্দরভাবে পালন করা, অন্তরের ভিতরে আখিরাতের ভয় থাকা, জাহান্নামের ভয় থাকা। কথা বলতে পারছি কিনা আমি? প্রিয় ভাইরা, আমি যে কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম সালামকে স্বপ্নে দেখাইলেন কোরবানির ইতিহাস। এই ইতিহাসটা আমরা সবাই কম বেশি জানি। ইব্রাহিম সালাম পশু জবাই করলেন, একে একে 100 উট পর্যন্ত জবাই করছেন, জানেন তো সবাই? 100 উট কবুল হয়েছে? আল্লাহ নবী পশু জবাই করছে, সেই পশু আল্লাহ দরবারে কি কবুল হয় নাই? আর আমরা যদি পশু জবাই করি আল্লাহ দরবারে কবুল হবে? কথা বুঝতে হবে, একটু ফেসলা একটা কথা হয়তো। ইব্রাহিম সালামের যেহেতু নিয়ত সহি ছিল, তারপরেও পশু কবুল হয় না, কারণ আল্লাহ কি পশু চাই নাই। আল্লাহ কি চাইছে? আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আল্লাহ কি বলছেন আমাদের? তোমার কি করে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করে দাও। তাহলে প্রিয় বস্তু কি ছিল? ইব্রাহিম সালাম প্রথমে বুঝতে পারে নাই। পরবর্তীতে একে একে কোরবানি করার পর যখন আবারও স্বপ্নে দেখে, আল্লাহ তাআলা বলতেছেন তার রাসূলকে, তার হাবিব প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আপনি আপনার প্রিয় বস্তু জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে প্রিয় বস্তু কি? 90 বছর বয়সে যে সন্তান পাইলেন, এর চেয়ে প্রিয় বস্তু হয় কিছু আর? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন তাহলে আমার এই 90 বছরে পাওয়া এই সন্তানটাই হয়তো বা সবচেয়ে প্রিয় বস্তু। তিনি সিদ্ধান্ত নেন তাহলে আমার এই প্রিয় বস্তু জবাই করে দেখি হয় কিনা। প্রিয় ভাই সব চারটিখানি কথা, যাদের আপনাদের 20-30 বছর বিবাহ করছেন, বাচ্চা হয় না, 20-30 বছর পর যদি বাচ্চা হয়, সেই বাচ্চাকে যদি আল্লাহ তাআলা এভাবে নির্দেশ দেন, পারবেন আপনারা জবাই করতে? আমি পারবো না, আপনারা পারবেন না? নারাও কিন্তু ভালো আসতেছেন, কথাই বোঝা যায় কিনা? আল্লাহ তাআলার নির্দেশ, তোমার প্রিয় বস্তু জবাই করো। 100 উট যখন কোরবানি হলো না, তখন তিনি তার প্রিয় বস্তু চিন্তা আনলেন যে আমার সন্তান হওয়ার সম্ভাবনাই কি বেশি। সেই সন্তানের অনেক বড় ইতিহাস। হাজী সাহেব তাদের পাথর মারেন, সেখানে ছেলে জবাই করার জন্য রওনা হয়েছে কোরবানি দেওয়ার জন্য। পথের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল যে ইসমাইল তোমার বাবা তোমায় কিন্তু কি করতেছে? জবাই করার জন্য নিয়ে যাইতেছে, কোরবানি দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালামের ঘোড়া বাপকা বেটা সেবাইকে ঘোড়া, যেমন বাবা তেমন সন্তান। সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, যদি আল্লাহর হুকুম হয় আমি ইসমাইল রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই সব সেখানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই যে ইতিহাস, জবাই হয় না। আবার জবাই করার সময় বাবা ছেলের মায়া মহব্বতে আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে,
ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেন, বাবা তুমি জবাই করার সময়, ছুরি চালানোর সময় তুমি আমার মুখের দিকে যখন তাকাইবা তোমার মায়া লেগে যাবে, তুমি আমাকে জবাই করতে পারবে না, তুমি তোমার চোখটা বুঝে নাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে চোখ বাঁধলেন, নিজেও চোখ বাঁধলেন, পরে জবাই করতেছেন, আর জবাই হয় না। আল্লাহ কি শুনুন, ছেলে কোরবানি চাইছে? কি চাইছে? আল্লাহ পশু কোরবানি, আল্লাহ চাইছে কি? অন্তর। আল্লাহ চাইছে কি? তাকওয়া। আল্লাহ চাইছে আমি যে বস্তুটা চাইছি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটা দিতে রাজি আছে কিনা। প্রিয় ভাই সব, আজকে আমরা পশু কোরবানি করি, কিন্তু আমি আমার জীবনটাকে কোরবানি দিতে পারি না, আমার মতের কোরবানি দিতে পারি না, আমার সময়ের কোরবানি দিতে পারি না, আমার অর্থের কোরবানি দিতে পারি না, আমার ব্যবসার কোরবানি দিতে পারি না, আমার বাড়ি গাড়ি ছাড়তে পারি না, ছেলে সন্তান জবাই করে দূরের কথা। আজকে আমার কোরবানি, আমার চেয়ার, আমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, চাকরি বাকরি সব আল্লাহ বরকত দিবেন, সব আল্লাহ কবুল করবেন, জমি আবার অন্তরটা সেরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মন মানসিকতার আল্লাহ তাআলা এই সমাজে অনেক লোক রেখেছেন, নাহলে ইসলামী সমাজে থাকতো না। আজকে আমরা আমাদের ইতিহাসে কত বড় আলেম ওলামা এই সমাজ থেকে হারিয়েছি, কত ইসলামী স্কলারদের হারিয়েছি, কত আমাদের দায়িত্বশীলদেরকে জীবন দিতে দিয়েছে, স্ব ইচ্ছে হাসতে হাসতে ফাঁসি মঞ্চ গিয়েছে। ফির উপস্থিতি, আমি অনুরোধ করবো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি থেকে আমরা শিক্ষা নিয়ে আমার জীবনের সবকিছুকে আমি তুচ্ছ মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোরআনে বলছেন, বাল তুউথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ মনে রেখো আখিরাতের জীবনটাই হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। অথচ আমরা দুনিয়াটাকে সবচেয়ে প্রাধান্য দিই। অথচ আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, জেনে রাখো আখিরাত হচ্ছে স্থায়ী এবং উৎকৃষ্ট। সে আমরা স্থায়ী জীবনের জন্য কতটুকু কাজ করি, কয় ঘন্টা কাজ করি, আর দুনিয়ার জন্য কয় ঘন্টা কাজ করি। উৎকৃষ্ট সেই সময়ের জন্য আমি কি করতেছি, আমার অন্তর কতটুকু পেরেশানি, আমি আমার ছেলে সন্তান পরিবার পরিজন দুনিয়ার জন্য যে পেরেশানি, আমার আখিরাতের জিন্দেগি সুন্দর করার জন্য, আমার আমলের জিন্দেগি সুন্দর করার জন্য, আমার পরকালে সে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য আমি দুনিয়ার তুলনায় কতটুকু প্রাধান্য দিই। দেই কি? আমি দেই না, আপনারা দেন কিনা? আখিরাতে দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য এখনো দিতে পারিনি। আল্লাহ আমি আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, যেখানে হাজিরা হজ করে আসার সময় যে পানি নিয়ে আসেন, জমজম কুল ভাই নাকি, জমজমের ইতিহাস তো আপনারা জানেন, যেখানে সাফা মারওয়া দৌড়ায় সেখানে ইতিহাস জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসছিলেন, জানেন তো? দেখেন, এইটুকু আমরা কজনে পারবো। যদি আমার আপনার ছেলেকে আল্লাহ নির্দেশ দিতেন যে তোমার এই সন্তানটাকে বেশি মরুভূমি দূরে না, এই জঙ্গলের ভিতরে আজ 12টার সময় রেখে আসবা, আমি আল্লাহ বলছি, কি জন্য বলছি তোমার দেখার বিষয় না, কজনে পারতেন? হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, যাও তুমি তোমার সন্তান এবং স্ত্রী দুজনকেই সেই মরুভূমিতে রেখে আসো। নির্জন মরুভূমি, খাবার নাই, দাবার নাই, পানি পর্যন্ত নেই, আল্লাহর নির্দেশ। আল্লাহ কেন বলছেন আল্লাহ ভালো জানেন, আমি আল্লাহ হুকুম পালন করব। এই নির্দেশ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আসবে সকলের জন্য, সকল মানুষের জন্য। 90 বছরে পাওয়া সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম 1 সেকেন্ড দেরি করে নেয়, স্ত্রী সন্তানকে নিয়ে সে নির্জন ভূমিতে রেখে আসছে। 1 মাস পর আল্লাহ নবী, মানুষ তো মায়া আসে না কোন, তো আল্লাহ রেখে আসতে বলছে, কিন্তু আল্লাহ বলেন ইব্রাহিম যাও দেখে আসো, মাঝে মধ্যে খাবার দিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গিয়েছিলেন, খাবার দিয়ে আসতেন দুই খাদিজা, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো এই নির্দেশ পায় না। 1 মাস যায়ও নাই, দেখেও নাই, খাবারও দেয় না। কি খায়, কোথায় ঘুমায়, কি করে, বাঘে খেয়ে গেছে, শিয়ালে খেয়ে গেছে, সিংহে খেয়ে গেছে, কোন নিশ্চয়তা আছে, কোন গ্যারান্টি আছে? আমরা আজকে সেখানে দৌড়াই, সাফা মারওয়ায় হাজার শ্রদ্ধে সেখানে যাই, শয়তানকে হাতর নিক্ষেপ করি, জমজমের পানি আনি, কিন্তু এগুলো আমাদের ইতিহাসগুলো জানা দরকার। এখান থেকে আমাদের করণীয় বর্জনীয় কি? 1 মাস পর, মেবি সম্ভবত সংখ্যা 1 মাস বা 40 দিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ পেলেন, যাও ছেলে এবং মেয়েকে মনে রাখতে। আল্লাহ জানে না? জানে কিনা? কয় সেকেন্ড জানে? প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমার আপনাকে মন্ত্রের ভিতরে কি
বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর কি জানেন। আপনি মুখে বলার নাই, এদিক সেদিক তাকান নাই, নিরিবিলি হাঁটতেছেন, টেনশন করতে, কি অন্তর ভিতরে আছে একমাত্র জানে কে? সে আল্লাহ বলে, ইব্রাহিম যাও, তুমি তোমার ছেলে এবং সন্তানকে, স্ত্রীকে কি করো, দেখে আসো। তবে শর্ত আছে। শর্ত কয়টা? শর্ত 3টা। যাইবা, কিন্তু সন্ধ্যার আগে সেখান থেকে কি করতে হবে? চলে আসতে হবে। যাইবা ছেলে সন্তানকে দেখতে, কিন্তু শর্ত আছে, ওর থেকে নামতে পারবা না। 3 নম্বর শর্ত, সেখানে যাইবা, ছেলে এবং স্ত্রী দেখে চলে আসবা সন্ধ্যার আগে, কিন্তু আসার সময় যদি পিছনে কেউ ডাক দেয়, পিছনে তাকাইতে পারবা না। আল্লাহ, শর্তগুলো চিন্তা করছেন? ইব্রাহিম সালাম গেলেন, অনেক দূরে ভক্ত, দুপুর হয়ে গেছে, গিয়ে দেখা সাক্ষাৎ করলেন। শর্ত কি? 1 নম্বর শর্ত, উঠে উঠতে কি করা যাবে না, নামা যাবে না। স্ত্রী বললেন আসছেন, নামেন। এতদিন পরে আসলেন, দেখা সাক্ষাতের পর হৃদয়টা কেমন হয়েছে, অনুভূতি হয়? 1 মাস পরে দেখা, শিশু বাচ্চা। স্ত্রীকে বললো না, আল্লাহ নির্দেশ, ওটার উপর থেকে কি নামা? এই জঙ্গলে কেউ দেখবো? কে দেখবো? আল্লাহ নির্দেশ, আল্লাহ দেখতে আছেন আমার অন্তর কোন পরিস্থিতিতে আসছে, আমি কি করবো না করছি, আল্লাহ নির্দেশ। স্ত্রী যেমন স্বামী তেমন, আমরা যেমন স্বামী তেমন স্ত্রী করতে পারি না। অনেকের স্ত্রী আছে অনেক পর্দানশীল, ভালো তাকওয়াবান, কিন্তু আমরা কিন্তু ওরকম হইতে পারি না। আবার যেমন ইব্রাহিম সালাম তেমন তার স্ত্রী। বলছে ঠিক আছে, আল্লাহর নির্দেশ, নামার দরকার নেই। ইব্রাহিম সালাম বললেন, তাহলে আমার ছেলে ইসমাইল কোথায়? তাকে দেখতেছিলেন, বললো দূরে কোথাও বাচ্চাদের সাথে খেলতে গেছে। বলেন তো কেমন লাগতেছে? কথা বলতে বলতে, স্ত্রীর সাথে কথা বলতে বলতে কথোপকথনে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে। আর থাকা যাবে? সন্ধ্যার আগে কি করতে হবে? ফিরতে হবে। ইব্রাহিম সালাম বলছে আমি যাই। ইসমাইল দেখে নাই, বাবার মন্ত্রটা কি আছে বলেন? হৃদয়টা ছাড়খানে দেখেছে না? আল্লাহর হুকুম চলে যাচ্ছে, কিচ্ছু করে না, আল্লাহর হুকুম। কার হুকুম? আমরা কত আল্লাহর হুকুম লঙ্ঘন করি। দেখেন আজকে যদি হাত তুলতে বলি, কজন লোক আমরা ফজর নামাজ পড়ছি? আজকে বলি কজন লোক মসজিদে পড়ছি? অনেক আমার হাতের উপর, আপনার হাতে উঠে কিনা? কজন কোরআন শরীফ পড়ছে? কজন বাসাতে আসার সময় স্ত্রীকে সালাম দিয়ে আসছে, সন্তানদেরকে সালাম দিয়ে আসছে? কজন বাসা থেকে আসার সময় আমি আল্লাহর দাওয়াত করবে দোয়া করে বেরিয়ে আসছে? হয়তো অনেকে আমাদের হাত উঠবে না। আল্লাহর নির্দেশ, 1 সেকেন্ডের জন্য ইব্রাহিম সালাম সেখানে থাকার জন্য আর মনস্থির করেন নাই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, রাজাকে বলেন আমি যাচ্ছি। সন্তানদের দেখা হলো না, আল্লাহ যদি বাঁচেন এখন দেখা হবে তোমার। ইব্রাহিম সালাম উট চালাচ্ছেন, এই মুহূর্তে ইসমাইল সালাম এসে মায়ের কাছে কি হাজির। ইসমাইল সালাম দেখি হাজরা স্বামীকে ডাক দিচ্ছে যে দাঁড়ান দাঁড়ান, ইসমাইল আসছে। দাঁড়াইতে পারবে? পিছনে তাকাইতে পারবো? আল্লাহু আকবার। এত ভালোবাসা হৃদয় সন্তানকে এই মুহূর্তে দেখা কত জরুরি ছিল। আমরা আল্লাহ কত হুকুম লঙ্ঘন করি। আমার অফিস, আমার বাড়ি, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত, আমার খামার, কত আন্দোলনের নির্দেশ, দায়িত্বশীলের নির্দেশ আমরা মান্য করি। আল্লাহকে আমার কাছে হই দিবে? আপনার কারো কাছে পৃথিবীতে হয়ে আসবেন? কেমন পর্যন্ত আসবেন? রসুল আসবে না, কিতাব আসবে না, সে আল্লাহর নির্দেশ, সেই রসুলের মাধ্যমে কোরআনে পাওয়া নির্দেশ আমাদেরকে ওয়াউল আমরে মিনকুম হিসাবে আমরা পালন করতে হবে। হতে পারে ওয়ার্ড সভাপতির, ওয়ার্ড আমিরের নির্দেশ, কিন্তু আপনাকে মনে করতে হবে এটা আল্লাহর নির্দেশ। এটাই বাইরে আল্লাহর নির্দেশ। ইব্রাহিম সালাম যেমন অক্ষর অক্ষর আল্লাহর নির্দেশ পালন করেছেন, আমাকেও বাস্তব জীবনে আমির, সেক্রেটারি, সভাপতি যে যে নির্দেশ দেন, যদি কবিরা গুলো না হয়, যদি সমাজ ও রাষ্ট্র বিরোধী না হয়, আমাকে সেই আদেশটা পালন করা ফরজ, ফরজ আইন। আর যুগে যুগে নবী আলাইহিস সালামরা এভাবে আল্লাহর নির্দেশকে পালন দিয়েছে। পালন করে নাই? সাহাবারা করে নাই? আজকে বাসর রাত যুদ্ধের ঘোষণা হয়েছে। এর চেয়ে পৃথিবীতে আমার আপনার চোখে দেখা ভালো আনন্দদায়ক জিনিস আছে? আর সে বাসর রাতে যায়নি। বাসর রাতে গেছে এক সাহাবী, ফরজ গোসলের সে তোয়াক্কা করে নাই। যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজয় হবে, ইসলামের পরাজয় হবে, আপনার সেই ফরজ গোসলের ফালাই দেওয়া সেখানে চলে গেছে। গোসলের ব্যবস্থা করছে কে? গোসলের ব্যবস্থা জমিনে হয়েছে? কোথায় হয়েছে? জান্নাতে। আজকে আমরাও সেই সাহাবাদের জীবন গড়তে হবে, তাহলেই আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন।
আল্লাহ বিজয়ের শর্ত কি দিয়েছেন? মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। দাড়ি টুপি জুব্বা দুই সাথে নামাজ চলা এটা মুসলমান না। এর নাম কি মুসলমান না? জন্য আমরা যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি, যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয় দিবেন। আমরা বিজয় চাই না? চাই কিনা? 12 তারিখে বিজয় চাইছি না আমরা? বিজয় আল্লাহ দিছে না? দেয় নাই। কারণ আমরা বিজয় পাওয়ার মতো উপযোগী হই নাই, বিজয় পাওয়ার মতো আমলিয়ত আমাদের গঠন হয় নাই, বিজয় পাওয়ার মতো যোগ্যতা আমাদের হয় নাই। বিজয় পাইলে আমরা মানুষকে গালি দিতাম না, কোনো গ্যারান্টি আছে? বিজয় পাইলে কারো জমিতে ঠেলে নিতাম না, গ্যারান্টি আছে? আল্লাহ জানেন আমরা হয়তো পারতাম না, এই আমানত রক্ষা করা আমার দ্বারা হতো না, যার কারণে আল্লাহ দেয় নাই। 12 তারিখের আগে 12 তারিখের দিন আমরা যে তো নির্দেশ দিয়েছি, সবাইকে পালন করতে পারছি? অনেককে বাড়ি যাওয়া নিষেধ, আমরা তারপর চলে গেছি। অনেকে অফিস বাদ দিতে পারি নাই। অনেকে 12 তারিখে নির্বাচনে বিজয়ের জন্য যে আমাদের একটা ফান্ড করা হয়েছিল অর্থনৈতিক, সেই ফান্ডের টাকাও পূরণ করতে পারি নাই। আল্লাহ বিজয় কেমনি দিবেন? এত সহজ। সাহাবাদেরকে বিজয় দিয়েছেন মক্কায়, তিলে তিলে জীবনটা তাদের শেষ করে দিয়েছে, বাড়ি গাড়ি ধন দৌলত স্ত্রী সব দিয়ে দিয়েছে, সে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আমরা কি ওর হাজারো কাছে আছি? আমরা কি অন্য দলের মতো দল আল্লাহ এমনি ক্ষমতা দিয়ে দিব? যেহেতু আমরা ইসলামিক দল, যেহেতু আমরা আল্লাহর কোরআনে বিশ্বাসী, যেহেতু আমরা কোরআনে আইন চালু করার ওয়াদা করছি, সেহেতু আমাদেরকে ওই আলোকের যোগ্য এবং দক্ষ হতে হবে, তাহলে আল্লাহ বিজয় দিবেন। হ্যাঁ নাকি? আমরা কাউকে তিরস্কার করতে আমরা ভুল করি না, কাউকে হ্যাঁ প্রতিপন্ন করতে আমরা এখনো দ্বিধাবোধ করি না। ইসলামী সমাজ দিলে তো আমরা এগুলো পাইলে তো হায় হ্যাঁ মানুষ যদি মামলা দিয়া মোকদ্দমা দিয়া বাড়িঘর ঠেলা আমরা অনেক কিছু করে ফেলাম, আঙ্গুর ফুলে করা আছে। এখন আমরা ওই ত্যাগ তিতিক্ষার কোরবানি দিতে পারি নাই। ওই ত্যাগ তিতিক্ষার কোরবানি দিয়ে যদি আমরা পাশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয় দিবেন। বিজয় চান তো? ইনশাআল্লাহ। বিজয় চাইতে হলে পরীক্ষা দিতে হবে। বিজয় চাই কিন্তু পরীক্ষা চাই কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন আমাদেরকে, জান মাল দিয়ে পরীক্ষা নিবেন, জীবন দিয়ে পরীক্ষা নিবেন, অর্থ দিয়ে পরীক্ষা নিবেন, ছেলে সন্তান দিয়ে পরীক্ষা নিবেন। ওইরকম ইমান যদি আমরা আনতে পারি, তাহলে আল্লাহ আমাদের বিজয় দিবেন। মক্কা থেকে মদিনায় সময় নাই, মক্কা থেকে মদিনায় সাহাবারা গেলেন, স্ত্রী নিয়ে আসে না, স্ত্রী কাফের, সাহাবী একা চলে আসছে। মদিনায় আনসার সাহাবীদের বাড়ি দিয়ে দিছে, কেউ দোকান দিয়ে দিছে, কেউ স্ত্রী দিয়ে দিছে, তাই নাই? স্ত্রী কোন গাছে? যেগুলো কালা, যেগুলো ল্যাংরা আতুর বোবা এগিয়ে দিছে না, কোন গা দিছে? বলছে হে মদিনার মক্কার সাহাবী, মুহাজির সাহাবী, আমার এই 3 জন স্ত্রীর ভিতরে যে স্ত্রী সবচেয়ে সুন্দর আপনার মন পছন্দ হয়, আপনি সেই স্ত্রীকে চয়েস করেন, আমি তাকে তালাক দিলাম, তাকে বিয়ে করবেন। এর ইমান আমাদের হয়েছে? এত সহজ। বাগান আছে, বড় বাগান, এই বাগানটার মধ্যে সবচেয়ে কোন বাগান আমার পছন্দ হয়? মুহাজির সাহাবী, আপনি বলেন আমি সেই বাগানটা আপনাকে দিয়ে দেব। এর ইমান কি আমাদের হয়েছে? এত সহজ না। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের যারা রোপণ আমরা আছি, আমাদেরকে সেই সাহাবীদের স্ট্যান্ডার্ড মান ধরতে হবে। ওই সাইদি হুজুর, নিজামী হুজুর, মুজাহিদ হুজুর ধরা যাবে না। স্ট্যান্ডার্ড কে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন। তাদেরকে যদি অনুসরণ করে আমরা সেই আলোকে আমাদের জীবন করতে পারি, আমার তেলাওয়াত, আমার লেখাপড়া, আমার নামাজ, আমার কালাম, আমার লেনদেন, আমার কথাবার্তা, ওইটা যে স্ট্যান্ডার্ড ধরে কিছুটা অর্জন করতে পারি, তাহলে সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমরা বিজয় চাও, আমার সাহায্য চাও, আমি দিব, তোমরা মুমিন হতে হবে। মুমিন হতে রাজি না সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন যারা আছেন আপনাদের মান বৃদ্ধি পাবে তো ইনশাআল্লাহ। যারা রোপণ আছেন আন্তরিকতার সাথে আমাদের আমলের জিন্দি সুন্দর করবেন। যারা কর্মী আছেন তারা রোপণ হবেন। কঠিন হয়ে গেছে বিষয়। আর যারা সহযোগী আছেন তারা কর্মী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা সবাই কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট করে এই গরমের ভিতরে বসে আছেন, এই আল্লাহ তাআলা এই ত্যাগ কোরবানি বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাদের পরকালে সেই আমাদের যে আশা আকাঙ্ক্ষা জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ আপনাদের নসিব করেন। যে সব দায়িত্বশীল আমাদের দিন কায়েমের চেষ্টা করতে অসমাপ্ত কাজ রেখে গেছেন, রব্বুল আমিন আমাদের সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।